আপনি বলেন। আজ খুলনা জেলা প্রশাসনের কার্যালয়ে রিটার্নিং অফিসারের মধ্য দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা যাচাই বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হলো। আলহামদুলিল্লাহ, 4 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং 4 জনেরই প্রার্থিতা বৈধ বলে রিটার্নিং অফিসার ঘোষণা করেছেন। এটা একটা ভালো দিক বলবো। আশা করতেছি আমরা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি আমরা দেখতে পাবো। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলার ইতিহাসে, বিশেষ করে এই দক্ষিণ এশিয়ার মধ্য দিয়ে এইখানে 190 বছর যে মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, সেই সংগ্রামের মূল উদ্দেশ্য ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই 54 বছরের স্বাধীনতার পরেও আমরা সেই গণতন্ত্রকে পুরোপুরি প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে পারিনি। এটাই আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের বলে আমি মনে করি। তাই আগামীতে এই ত্রয়োদশ সংসদের নির্বাচনের মধ্য দিয়ে আমাদের রাষ্ট্র একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে রূপদান করবেন এবং এর মধ্য দিয়ে আমাদের জাতির আশা আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের আন্দোলন, সেই আন্দোলন আমরা আমাদের যে একটা সফল পরিসমাপ্তির মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং মানুষ যে সাম্যের বাংলাদেশ চেয়েছিল, যে ন্যায় বিচারের বাংলাদেশ চেয়েছিল, সেই বাংলাদেশে প্রত্যেকের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হবে এবং এই নাগরিক অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব থাকবে রাষ্ট্রের। কারণ রাষ্ট্রের কাজই হচ্ছে সকল নাগরিককে তার সমস্ত আঘাত থেকে প্রোটেকশন দেওয়া এবং সেই প্রোটেকশন হলে রাষ্ট্রের দায়িত্ব। আমরা আশা করি প্রত্যেক নাগরিকই এবং তারও কিছু দায়িত্ব থাকে। স্বাধীনতা অর্জন করলেই মানে গণতান্ত্রিক অধিকার পেলেও রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব থাকবে। জনগণ আমরা আস্তে আস্তে এই রাষ্ট্রটিকে একটি সভ্য এবং কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে পারবো, এই প্রত্যাশা ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ।